শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় মামলা রুজু করল লালবাজার। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। পুলিশের বাধা সত্ত্বেও সার্ভে বিল্ডিং এর বাইরে তৃণমূলের তরফে মাইক বাজানো হয়। গতকাল ওই এলাকায় শুধু বিজেপির মিছিলের অনুমতি ছিল, বিনা অনুমতিতেই সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। অভিযোগ নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে আলিপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। কালীঘাটে অমিত শাহ রোড শো ঘিরে তৃণমূলের বিক্ষোভের ঘটনা। মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এবার পুলিশের জালে মূল প্ররোচনাকারী গ্রেফতার করা হয়েছে আইনজীবী মোফাক্কারুল ইসলামকে। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে সিআইডি পাকড়াও করে, পরে এডিজি উত্তরবঙ্গ সাংবাদিক বৈঠক করেন এবং সেখানেই এই মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করার কথা তিনি জানিয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যে এই ঘটনায় মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা কিন্তু এডিজি উত্তরবঙ্গ তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন। এই মোফাক্কারুল ইসলাম এর সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে ঘটনার পরে 48 ঘন্টার মধ্যে মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছিল 18। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং নানান জায়গা থেকে যে ভিডিও ফুটেজ বা একেবারে বিডিও অফিসের সামনে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত ফুটেজকে খতিয়ে দেখে আরও রাত্রে কিন্তু বাকিদেরকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মূলত মাস্টার মাইন্ড দুজন, যাদেরকে আজকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে সিআইডি। জেলা পুলিশ থেকে সমস্ত ইনফরমেশন সিআইডিকে পাস আউট করা হয়েছিল এবং সেখানে বাগডোগরা এয়ারপোর্ট থেকে দুজনকে ধরা হয়েছে। পেশায় আইনজীবী মোফাক্কারুল ইসলাম, যিনি কিনা ইটাহারের বাসিন্দা। ইটাহারে তার বিরুদ্ধে 3টি কেস রয়েছে এর আগে, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং মূলত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিডি অফিসের সামনে গ্যাদারিং হওয়া, মূলত তাদেরকে প্রভোকেট করা, অর্থাৎ তাদেরকে প্ররোচনা দেওয়া এবং পরবর্তী সময় জাতীয় সড়কে যে অবরুদ্ধ হওয়া, এই গোটা বিষয়টির মাস্টার মাইন্ড হচ্ছে এই পেশায় আইনজীবী। কলকাতাতে সে মাঝে মধ্যে থাকতো এবং ইটাহারের মূলত বাসিন্দা এই মোফাক্কারুল ইসলাম। এবং শুধুমাত্র মোফাক্কারুল ইসলাম নয়, তার সঙ্গে তার আরও একজন সহযোগীকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে, যার নাম হচ্ছে একরামুল বাগানি। এই একরামুল বাগানি একটি সোশ্যাল সাইটে একটি পোর্টাল চালায়। মূলত এই দুজনই তারা কিন্তু বাগডোগরা থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যাদেরকে গ্রেফতার করা হয়। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই দুজনকে শিলিগুড়ি থেকে নিয়ে আসা হচ্ছে, তাদের কাছে সরাসরি মালদা কোর্টে তোলা হবে। মূলত এই দুজনের বিরুদ্ধে একই অভিযোগ, যে একেবারে প্ররোচনা দেওয়া এবং এই গোটা ঘটনাটি যখন ঘটছিল সেই সময় গ্যাদারিং করা, অর্থাৎ সমবেত করা, কিভাবে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে সেই সম্পর্কে সে প্ররোচনা দিয়েছিল। এবং এরপরে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক যে দীর্ঘক্ষণ একেবারে অবরুদ্ধ করা হয়েছিল বিভিন্ন জায়গাতে, সেইটাকেও প্রভোকেট করার অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং মূলত এখনো পর্যন্ত 19টি অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ি থানা এবং কালিয়াচক থানা মিলিয়ে। এবং আর কিছুক্ষণের মধ্যে বাকি যারা রয়েছেন, কারণ আমরা জানি 18 জনকে ইতিমধ্যে 10 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, বাকি যারা রয়েছেন যার মধ্যে অন্যতম মাস্টার মাইন্ড মোফাক্কারুল ইসলাম এবং তার সহযোগী, তাদেরকে আজকে প্রত্যেককে আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ারই আবেদন জানানো হবে। এবং আমরা জানি যে এনআইএ আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসতে চলেছে। একেবারে সুকান্ত, তোমার কাছে আমি আবারও আসবো, তবে এই প্রসঙ্গে এডিজি উত্তরবঙ্গ কে যারামান তিনি সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন দেখুন। পুলিশ তো ওখানে দিনের বেলাই ছিল, তো দের ওয়াজ প্রটেস্ট যে ছিল সেটা তো পিসফুলি ছিল, তো ওটাতে কোনো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তো নর্মালি জজ সাহেবরা তো 5:30 6টা অবধি কাজ করেন, তো সেই জন্য ওই সময় রেস্কিউ করতে পারিনি, এগুলো করে নিই। 6টার পরেই ওদের বাড়ি যাওয়ার কথা, তো সেই সময় ওদেরকে আমরা করতে পারিনি, আমরা ওদেরকে বার করতে পারিনি, বিকজ ওটাতে অনেকগুলো মেয়েরা অনেকগুলো বাচ্চারা ছিল, তো সেই জন্য আমরা ফোর্স ইউজ করতে আমাদের ডিলে হয়েছে। যখন রাস্তা থেকে যায় সেখানে বাসের ব্যারিকেড করা হলো, সেই ইনফরমেশন ছিল বাসের ব্যারিকেড তৈরি করতেও তো সময় লাগে, তাহলে কি সঠিকভাবে রাস্তা স্যানিটাইজ করা হয়? না, ওই রকম নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ওরা বেরিয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই ইনসিডেন্টটা হয়েছে, যে বাস ফেলা হয়েছে, তো ব্যারিকেড কিছু নেই, বাস টাস ফেলেছে। তো ওটা তো যে জায়গা থেকে ওদেরকে আমরা বার করে নিয়ে গেছে ওখান থেকে 3 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে, ওই অবধি কোনো কিছু প্রবলেম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। এনআইএ ইতিমধ্যে আসে, আপনারা কোঅপারেট করবেন নিশ্চয়ই। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরেও আমরা জানি ফাইনাল তালিকা বেরোবে, কিছুদিন সময়ও চাওয়া হয়েছিল, কি আপনার বার্তা দেবেন? কারণ এই মুহূর্তে তো প্রচুর জায়গাতে অবরোধ গতকালকে পর্যন্ত হয়েছে। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস যে আছে সেটাই ফলো করতে হবে, তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন, আমরা মানুষের সাথে আছে, মানুষের জন্যই আছে।
এনআইএর আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। আপনারা জানেন, কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। পার্থ, গত বুধবার মাঝরাতের যে ঘটনা, সেই মাঝরাতের ঘটনায় ইতিমধ্যেই যে নির্বাচন কমিশনের নির্দেশে এনআইএ তারা কিন্তু কাজ করতে শুরু করেছেন। দুটো থানা মিলে মোট 19টা এফআইআর দায়ের হয়েছে, মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে। মূলত কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা এরা যারা এই ঘটনার নেপথ্যে ছিল? গোটা ঘটনা তদন্ত করবে এনআইএ। গতকালকে সুপ্রিম কোর্টে গোটা বিষয় কিন্তু হস্তক্ষেপ করতে দেখতে পেয়েছো তুমি, এবং তার পরবর্তীকালে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যে তারা সিদ্ধান্ত নেবে সিবিআই বা এনআইএ কে তদন্ত করবে গোটা বিষয়, এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এনআইএ দিয়ে তদন্ত করার। ইতিমধ্যে কলকাতা থেকে আজকে সকালবেলা এনআইএর একটা বিশাল টিম ডিআইজির নেতৃত্বে রওনা দিয়েছে। অন্যদিকে দিল্লি থেকে এনআইএর আরও সিনিয়র অফিসাররা তারা কিন্তু আসছে ইতিমধ্যে, এবং তারা আজকে বর্তমানে মুর্শিদাবাদে রয়েছে, এবং সেখান থেকে তারা সোজা ফারাক্কা হয়ে একেবারে যে মালদায় গিয়ে পৌঁছাবে। মালদায় গিয়ে পৌঁছে কী পরিস্থিতি হয়েছিল, নেপথ্যে কে রয়েছে, কারণ এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে 35 জনকে তারা গ্রেপ্তার করেছে, এবং এই ঘটনার পিছনে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু এখনও পর্যন্ত উঠে আসছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ গাড়ির চালে উঠে একেবারে বক্তৃতা দিচ্ছিল, উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছিল এই মোফাক্করুল ইসলাম, এবং এর নামে কিন্তু বলা হচ্ছে। কিন্তু এর নেপথ্যে আরও কে কে রয়েছে সেই বিষয়টা কিন্তু এনআইএ গভীরে গিয়ে তদন্ত করে দিতে চায়। এবং ঘটনার দিন কারা কারা সেখানে এসেছিল, সকাল থেকে একের পর এক জমায়েত হতে শুরু হচ্ছিল কালিয়াচক 2 বিডিও অফিসের বাইরে, কিন্তু সকাল থেকে এরকম জমায়েত হলো, কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নিতে দেখতে পাওয়া যায়নি। এমনকি রাত্রেবেলা ঘন্টার পর ঘন্টা 7 জন জুডিশিয়াল অফিসার, 3 জন মহিলা জুডিশিয়াল অফিসারকে একেবারে ঘরবন্দি করে রাখা হয়েছিল। তার পরবর্তীকালে তারা যখন তাদেরকে পাইলট করে যখন বের করা হয় অবশেষে, সেই সময় দেখতে পাওয়া যায় তাদের গাড়ির উপরে হামলা হয়, তাদের গাড়ির সামনে বাঁশ দিয়ে গাড়ি আটকাবার চেষ্টা হয়, এবং এর পাশাপাশি হচ্ছে ভাইরাল হয় অডিও, যে বিষয়ে একজন জুডিশিয়াল অফিসার মহিলা তিনি কার্যত কিন্তু আতঙ্কে আর্তনাদ, সেই বিষয়টা ভাইরাল হয়। কিন্তু এর নেপথ্যে কে রয়েছে সেটাই জানার জন্য বিস্তারিত গভীরে গিয়ে তদন্ত করতে চান এনআইএর আধিকারিকরা। ইতিমধ্যে এনআইএ তারা কিন্তু যে ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামনে এসছে, যে বিষয়গুলো সামনে এসছে এখনও পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রিলিমিনারি একটা ইনকোয়ারি ইতিমধ্যে শুরু করে দিয়েছে, এবং পরবর্তীকালে কিন্তু তারা এখানে এসে এই প্রাথমিক ইনকোয়ারি করার পর তারা নিজেরা এফআইআর দায়ের করবে, এবং এফআইআর দায়ের করে এই গোটা ঘটনা তদন্তভার পুরোপুরি তারা নিয়ে নেবে। এবং তার একদিকে যেমন রাজ্য পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আইনজীবী এই মোফাক্করুল ইসলামকে, তারা বলছে যে সে হচ্ছে উস্কানি দিচ্ছিল এবং মূল ষড়যন্ত্রকারী, এবং আজকে পালাচ্ছিল বাগডোগরা এয়ারপোর্ট থেকে, এবং তার সঙ্গে ইকরামুল বাগানি নামে একজন ইউটিউবার, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এবং তার সঙ্গে যে এরাই কি আদৌ মাস্টারমাইন্ড নাকি নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা গঠন করা হয়েছিল, এই রকমভাবে জুডিশিয়াল অফিসারদের ওপরে হামলা হলো কেন, এই আরও কী রয়েছে এর পিছনে, সেই সমস্ত বিষয়টা কিন্তু এনআইএর আধিকারিকরা খতিয়ে দেখবে। বিশাল টিম এনআইএ তারা ইতিমধ্যে কলকাতা থেকে মালদার উদ্দেশ্যে রওনা হয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। এই ধৃত মোফাক্করুল ইসলাম, যার সম্পর্কে জানা যাচ্ছে যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, গাড়ির ওপরে উঠে উস্কানিমূলক বক্তব্য সে দিচ্ছিল, এমনটাই অভিযোগ আইনজীবী মোফাক্করুল ইসলামের বিরুদ্ধে। কি বলেছেন তিনি দেখুন। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে সকালে থেকে তুমি আমাদের ঘটনাস্থল দেখাচ্ছিলে, অর্থাৎ গ্রাউন্ড জিরো যে বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল, ঘেরাও করা হয়েছিল এই জুডিশিয়াল অফিসারদের। এনআইএর আধিকারিকরা তারা তো ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, গ্রেফতারির ঘটনাও ঘটছে। আজকে তারা ঠিক কোথায় কোথায় যাবেন? দেখো, ইতিমধ্যে জেলা পুলিশের তরফে তারা প্রস্তুত রয়েছেন যে এনআইএ অফিসার আসলে তারা সমস্ত রকমভাবে কোঅপারেট করবেন। কালিয়াচক থানা এবং অন্যদিকে মোথাবাড়ি থানাতে মোট 19টি অভিযোগ হয়েছে, সেই সমস্ত ডিটেলস তারা কিন্তু এনআইএর হাতে তুলে দেবে। এবং এনআইএর তরফে যে পরবর্তী যে কার্যবিধি রয়েছে, যে তারা মূলত ঘটনাস্থলে যাওয়ার আগে তারা মোথাবাড়ি থানাতে আসবেন, অর্থাৎ আমরা মোথাবাড়ি থানাতে রয়েছি, যার জুরিসডিকশনের মধ্যে পড়ছে সেই বিডিও অফিস, যেখানে মূলত প্রথমে গ্যাদারিং করা হয় বা সেখানে সমবেত হয়, সেখানে তারা বিক্ষোভ দেখান। 7 জন বিচার বিভাগীয় আধিকারিক তাদেরকে আটকে রাখা হয়, এবং তারপর যখন গভীর
গভীর রাত্রে তারা যখন একেবারে আমলি পোতা থেকে হয়ে তারা যখন মালদার দিকে যাচ্ছিল সেই সময় তাদের গাড়ির উপর আক্রমণ হয়। অর্থাৎ মূল যে ঘটনা, সেই ঘটনার যে অভিযোগ বা এফআইআর তা কিন্তু মোথাবাড়ি থানাতে হয়েছে এবং কালিয়াচক থানাতে অভিযোগ হয়েছে মূলত 12 নম্বর জাতীয় সড়ককে অবরুদ্ধ রাখার ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই তারা আজকে দুটি থানা প্রথমে ভিজিট করবেন এবং এখান থেকে তারা সরাসরি কিন্তু বিডিও অফিসে যাবেন এবং সেখানে গিয়ে তারা তদন্ত করবেন। ইতিমধ্যে পুলিশের তরফে সেই বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ ইন্টারনাল এবং বাইরের দিকের ফুটেজ তারা সংগ্রহ করেছেন। সেই ফুটেজও কিন্তু এনআইএর তরফে দেখার কথা রয়েছে। আমরা জানি যে ইলেকশন কমিশনের তরফে 6 এপ্রিল রিপোর্ট দেওয়ার কথা হয়েছে, অর্থাৎ সোমবার। তাহলে হাতে রয়েছে আজকে অর্থাৎ শুক্রবার, কালকে শনিবার এবং রবিবার। ফলত এই দিক থেকে দেখা যে আজকে এনআইএ টিম আজকে এখানে থেকে ইনভেস্টিগেশন করে কিনা এবং যাবতীয় রিপোর্ট তারা সমবেত করে কিনা। তো সব মিলিয়ে আজকে এনআইএ যারা আধিকারিক রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তারপর তারা প্রথমে থানার পরে তারা ভিজিট করবেন বিভিন্ন জায়গাতে, এখন দেখার অভিযুক্তদের সাথে তারা কথা বলেন কিনা বা নতুন করে তারা মালদা কোর্ট বা নিজের এনআইএ যে স্পেশাল কোর্ট সেখানে তারা কোনো পিটিশন দাখিল করে অভিযুক্তদের নিজেদের কাস্টাডিতে নেয় কিনা। ফলত সার্বিকভাবে আছে সারাদিন কিন্তু নজর থাকবে অবশ্যই এনআইএর যে কার্যবিধি বা তাদের তদন্ত গতি প্রকৃতির উপরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।